রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি রূপা এসে পড়লাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। এখন সকাল সকাল চা খেয়েছি, চা খেয়ে একটু বারান্দাতে বসেছিলাম ওই যে রোদ্রুর জন্য। এখন তো বারান্দার থেকেও রোদ্রু চলে গিয়েছে, আজ রোদটা ভালোই আছে। অনন্তর বাবা ঠাকুর সেবা দিয়ে দিয়েছে, মানে সকালের সেবাটা ও দিয়ে গিয়েছে। সকালে আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে গরম ভাত দিয়ে দিয়েছি ওকে, খেয়ে চলে গিয়েছে দোকানে। আর অনন্ত এই যে এখন জাস্ট খেলতে বের হলো, ও বলছে এখন খাবে না, পরে খাবে। তো খিদা পেলে এমনি এসে পড়বে। আমি এখানে বসে আছি, কাজকর্ম স্টার্ট করব। তার আগে আমি আপনাদেরকে আমার গার্ডেনটা দেখাই। যে সেদিনকে আপনারা দেখেছিলেন যে আমি এই যে গাছ লাগাতেছিলাম, ছোট ছোট কিসের ছিল, আমি মানে রেজাল্টের দিন ছিল তো তো কি গাছগুলো আমি কিছুই বলিনি আপনাদেরকে, জাস্ট দেখেছেন আপনারা আমি যে ছোট ছোট গাছগুলো লাগিয়েছি। কি এর গাছ লাগিয়েছি, কি ছিল, চলুন আপনাদেরকে আমি দেখাই আর বলি। তো ফ্রেন্ডস, এই দেখুন, এই যে গেন্দা ফুল, এইটা ওই যে আমি কিনে এনেছিলাম, যে 3টা প্লান্টস কিনে এনেছিলাম, ওই যে একটা প্লান্ট। এই যে এগুলো গাছ যে আমি ছোট ছোট লাগিয়েছি, এগুলা হয়েছে বেগুন গাছ, টমেটো গাছ, হ্যাঁ এগুলো ছোট ছোট আমি লাগিয়েছি। এটা হয়েছে জবা ফুল, লাইট পিঙ্ক কালারটা আমি ডাল থেকেই লাগিয়েছি। এটাও একটা জবা ফুল। তো এই দেখুন, এই যে এগুলো মাটিগুলো কি সুন্দর করে আমি এভাবে করে দিয়েছি কুড়ে কুড়ে, সুন্দর হবে গাছ। এই যে কারি পাতার গাছ যে লাগিয়েছিলাম, এটাও অনেক বড় হচ্ছে। আর এই যে দেখুন, এই যে ভিতরে লাগিয়েছি গন্ধরাজ ফুলের ডাল লাগিয়েছি। আর এই দেখুন মরিচ গাছ লাগিয়েছি, এখানেও মরিচ গাছ আছে লাগিয়েছি। আচ্ছা, এইখানে অনন্তর বাবা এই দেখুন, এগুলো কিন্তু আলু গাছ, এগুলো আলু লাগিয়েছে অনন্তর বাবা। এই দেখুন, এগুলো কিন্তু আলু, এগুলো আলু। তো এখানে কয়েকটা আলু গাছ লাগানো হয়েছে। আর এই যে এখানে জাবড়া, যে এই জাবড়াগুলোর সরাবো আমি, এগুলোর ভিতরে ধন্যাপাতা লাগিয়েছি, উঠেছেও ধন্যাপাতা। তো এই জাবড়াগুলো কোথায় রাখবো, যে ঝাড় দিতে যে অনেক দিকদারি হয়, তাই মানে আমি কি করেছি, এই জাবড়াগুলো এখানে জমা করে রেখেছি। এগুলোর নিচে আছে ধন্যাপাতা গাছ, আমি পরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখা যাচ্ছে, এই দেখুন কি সুন্দর ধন্যাপাতা উঠেছে না, ভিতরে আছে। তো এগুলো সরালে আপনারা দেখতে পারবেন, আমি পরে দেখাবো আপনাদেরকে। তিতা করলার গুটি ফেলেছিলাম, এই যে তিতা করলার গাছ উঠেছে। আর এই দেখুন মরিচ গাছ লাগিয়েছি, এগুলো প্ল্যান্টস অনন্তর বাবা এনেছে। এই যে মরিচ গাছ, এটা একটা জবা ফুল লাগিয়েছিলাম। এই দেখুন, এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ। এইখানে একটা গেন্দা ফুল লাগিয়েছি, এই যে গেটের সামনে যখন উঠবে না, ফুল ফুটবে, দেখতে অনেক ভালো লাগবে, তো গেটের সামনে লাগিয়েছি। আর ওই দুইটাও গেন্দা ফুল আমি এই যে এইখানে একটা লাগিয়েছি, আর ওই যে ওইখানে গ্রিলের ওই পাশে একটা, এই পাশে একটা লাগিয়েছি গেন্দা ফুল। আর এই যে এগুলো বেগুন গাছ, টমেটো গাছ, একটু মিক্স আপ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বলতে পারবো না এখন যে কোনটা বেগুন গাছ কোনটা টমেটো গাছ, আমি নিজেও একটু কনফিউজ হয়ে যাচ্ছি। এখন লাগানোর সময় তো লাগিয়ে নিয়েছিলাম। আর এই দেখুন, এই যে এইভাবে মাটি কুড়ে কুড়ে দিয়ে লাগিয়েছি। এখানে আরেকটা জবা ফুলের ডাল লাগিয়েছি, এইভাবে দিয়ে দিয়ে মাটিগুলো কুড়ে কুড়ে এইভাবে লাগিয়েছি। এই দেখুন, এই দেখুন, এই যে দেখুন। তো এই প্লান্টসগুলো আমি লাগিয়েছি মাটি কুড়ে কুড়ে দিয়ে, অনেক সময় লেগেছে আমার, সব দিকে লাগিয়েছি মরিচ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ। এখন আবারও আপনাদেরকে আমি কিছু দেখাবো। সেদিনকে অনন্ত রেজাল্ট দিয়েছে, মার্কশিট তো দেখানো হয়নি, তো সেদিন তো অনেক ব্যস্ত ছিলাম, তো তাই আজ বসেছি একটু মার্কশিটটা দেখিয়ে নিই। আপনারা তো দেখেছেন ও ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে ক্লাসে, তো এবার ওর সঙ্গে আরও একজনও ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে। দুইজন একদম সেম টু সেম, টোটাল পার্সেন্টেজ এভরিথিং সেম। তো দুইজন ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে।
ওর সঙ্গে ওই মেয়েটা ফার্স্ট টার্মে সেকেন্ড টার্মে ও সেকেন্ড পেয়েছিল। তো এইবার দুজন ফার্স্ট। তো পোলাপানরা বলা যায় না কে কোন সময় কিভাবে রেজাল্ট করে। তো আমি দেখাই আপনাদেরকে অনন্তর রেজাল্ট। এখন অনন্তর মার্কশিট। তো ফ্রেন্ডস, এটা একটা কপি আমাদেরকে দিয়ে দেয়, এটা আর আমরা দিব না স্কুলে। যেটা রিয়েল মার্কশিট আছে কমল সিআর বুকে রেকর্ড করা হয় সব কিছু, ওইটা স্কুলেই রাখে, ওইটা দেয় না, সব কিছু ওরা ওইখানেই তুলে রাখে। তো এই শিটটা আমাদেরকে দিয়ে দেয়। দেখুন এটা হয়েছে, এগুলো হয়েছে মেজর সাবজেক্ট না। মেজর সাবজেক্টে এই যে এক্সটার্নালের মার্ক আউট অফ 60, ইন্টারনালের মার্ক আউট অফ 40, টোটাল মার্ক আউট অফ এই দুটো মিলাই 60, 40, 100 মার্ক আউট অফ 100, গ্রেট অ্যাওয়ার্ডস। তো আমি আপনাদেরকে দেখাই। ইংলিশ 93, ম্যাথমেটিক্স 88, সায়েন্স 92, social studies 93, হিন্দি 98। এবার না ওই যে দেখুন ম্যাথসে না একটু কম পেয়েছে, 88 পেয়েছে, দেখেছেন 88 পেয়েছে, একটু কম পেয়েছে। আচ্ছা, এগুলা হয়েছে মাইনর সাবজেক্ট, কো সোশ্যালিস্টিক মাইনর মানে মাইনর সাবজেক্ট, কম্পিউটার এ, ড্রয়িং হ্যান্ডরাইটিং এ, ক্লাব অ্যাক্টিভিটিস এ, জেনারেল নলেজ এ, স্ক্রিপচার এ। এ মানে এই দেখুন কো সোশ্যালিস্টিক সাবজেক্টের এ মানে 80 to 100 এর ভিতরে আছে আউটস্ট্যান্ডিং। তো এই যে মেজর সাবজেক্টে যে দিয়েছে A1, A2, A1, A2, এই যে এগুলো A1 সবটাই A1, শুধু একটা ওই যে ম্যাথমেটিক্সে A2 পেয়েছে। তো এটা হয়েছে এই দেখুন সোশ্যালিস্টিক সাবজেক্টস মানে মেজর সাবজেক্টে এই যে A1 মানে এই দেখুন আউটস্ট্যান্ডিং, A1 মানে ট্রুলি আউটস্ট্যান্ডিং, A2 আউটস্ট্যান্ডিং। তো A1 আর A2 মধ্যেই পেয়েছে। তো A2 একটাই শুধু পেয়েছে ম্যাথসে আউটস্ট্যান্ডিং, আর কেন 88 পেয়েছে, বাকি সব 90 লাইনে পেয়েছে। তো ওইটা হয়েছে ট্রুলি আউটস্ট্যান্ডিং। তো এগুলো সাবজেক্টে ও সবগুলো ট্রুলি আউটস্ট্যান্ডিং আছে, শুধু 88 মানে আউটস্ট্যান্ডিং A2 পেয়েছে। বাকি এই যে এগুলা সব কিছু এই যে দেখুন আপনারা, এগুলো ডিসিপ্লিন, ক্লাব অ্যাক্টিভিটি সব কিছু এখানে আছে। এগুলো অলওয়েজ আছে। ওর ওয়ার্কিং ডেজ 60 ডেজ ছিল ফাইনাল টার্মে, ও 59 ডেজ প্রেজেন্ট ছিল, একদিন অ্যাবসেন্ট ছিল। কেন? ও সরস্বতী পূজার জন্য অ্যাবসেন্ট হয়েছিল। আর এই দেখুন ওর পার্সেন্টেজ 98%। আর এখানে আমি আপনাদেরকে দেখাই কোয়ালিফাইড ফার্স্ট। তো এটা হয়েছে অনন্তর মার্কশিট। এটা ফ্রেন্ডস ওদের স্কুলের ম্যাগাজিন, ইয়ারলি ম্যাগাজিন থাকে, তো অ্যানুয়াল ম্যাগাজিন ওদের। তো এই দেখুন এগুলো ম্যাগাজিন। তো পুরাটা তো দেখাতে অনেক সময় লাগবে, পুরাটা আমি আপনাদেরকে দেখাবো না, জাস্ট এই দেখুন, জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন ওদের স্কুলে কেমন কেমন অ্যাক্টিভিটিস কি হয়। তো এইটা হয়েছে ওদের ম্যাগাজিন। এই দেখুন এই যে টপার্স, সব টপার্স এবার HSLC SSLC সবের টপার্স। তারপরে এই দেখুন খেলা টেলা সব কিছুর বিষয়ে এই যে ম্যাগাজিনে, এই যে হোম সায়েন্সের ক্লাস। তো এই দেখুন সব কিছু কি অ্যাওয়ার্ড দেওয়া হলো সব কিছু ওদের ম্যাগাজিনের মধ্যে আছে। আমি জাস্ট আপনাদেরকে একটু পিকচারগুলোই দেখিয়ে দিচ্ছি। এই দেখুন স্পোর্টস উইকে কি খেলা হয়, কি গেমস হয়, ডান্স সব কিছু আছে। এই দেখুন সব কিছু এগুলো স্পোর্টস উইকের। তো অনেক কিছু হয় ওদের স্কুলে। এই পোয়েট্রিগুলো এগুলো স্টুডেন্টরা নিজে লিখেছে ফ্রেন্ডস। এই দেখুন ক্লাস মেনশন করা আছে, স্টুডেন্টের নাম মেনশন করা আছে, সব কিছু মেনশন করা আছে কোন কোন স্টুডেন্টে লিখেছে, প্লাস ড্রয়িং,
এগুলো সব অ্যানুয়াল কম্পিটিশন, প্লাস ড্রয়িং কে কী করেছে সব কিছু লেখা থাকবে, নাম মেনশন করা থাকবে, কোন স্টুডেন্ট, কোন ক্লাস, কোন সেকশন, সব কিছু মেনশন করা থাকবে। এই দেখুন ক্লাব অ্যাক্টিভিটি, সায়েন্সের ক্লাব অ্যাক্টিভিটি, তো সব কিছু আছে। এই দেখুন এই ড্রয়িংগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, আর এগুলোর নাম সব মেনশন করা আছে, ক্লাস সেকশন সব মেনশন করা আছে। এই দেখুন এই যে ওদের সব পুরা টিচার, দেখুন পুরো স্কুলের সব টিচার আছে এখানে ফ্রেন্ডস। দেখুন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আর বাকি সব টিচার। ওদের কোভিনেন্ট হল, এই দেখুন মার্চ পাস, সব কিছু আছে। তো ফ্রেন্ডস এই যে ক্লাস 10 এর স্টুডেন্ট, সেকশন এ বি সি, ক্লাস 10 এর, ক্লাস 12 এর সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি, সেকশন ই, সেকশন এফ, সেকশন জি, সেকশন এইচ, সেকশন আই। জাস্ট ইমেজিন বন্ধুরা, শুধু ক্লাস 12 এর ওদের কতটা স্টুডেন্ট, জাস্ট সি, ক্লাস 12 এর শুধু এতটা স্টুডেন্ট। অফিস স্টাফ, সবাই অফিস স্টাফ। এই যে গ্রাউন্ড ক্রিউ, ওদের আয়া, হেল্পার্স। তো এটা হয়েছে শর্টকাটে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ওদের স্কুল ম্যাগাজিন। এটা কিন্তু ওদের স্কুলেরই পিকচার, হ্যান্ড ড্রয়িং লাগছে, জানি না এটা কিভাবে করেছে ওরা। তারপর ফ্রেন্ডস এই দেখুন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে অনন্তর ক্লাস। ও ক্লাস 6A ছিল, এখন তো 7A হয়ে গিয়েছে, ক্লাস 7 সেকশন এ হয়ে গিয়েছে, 2025 হবে। তো এটা ক্লাস 6 এর ওর ক্লাস টিচার, টিচার সেন্টিনারো। আর এই দেখুন ওদের পুরা ক্লাসমেট। এখন আপনারা খুঁজুন তো রিদ্ধি কোথায়। এই যে ফ্রেন্ডস, এই যে আমাদের রিদ্ধি, আর এই যে এই মেয়েটা, ওর সঙ্গে ফার্স্ট হয়েছে এবার, ইমলিনা। এই মেয়েটা এখানে, এই যে এই মেয়েটা সেকেন্ড হয়েছে, এই মেয়েটা সেকেন্ড হয়েছে, আর এই ও থার্ড হয়েছে, ও থার্ড হয়েছে, এই ছেলেটা থার্ড হয়েছে। 4th 5th সব এখানেই আছে, কিন্তু আমি এত আপনাদেরকে ডিটেলে দেখালে অনেক সময় লাগবে, তাই মানে আমি আপনাদেরকে ফটোটা, ওদের স্কুল ফটোটা দেখিয়ে দিলাম, ক্লাস ফটো। তো এখন আমি আপনাদেরকে ওদের স্কুল ক্যালেন্ডারটা দেখাবো। এই যে স্কুল ক্যালেন্ডার। তো ফ্রেন্ডস এই দেখুন ওদের স্কুল ক্যালেন্ডার, এই দেখুন স্কুল ক্যালেন্ডার ওদের।